সিম আলু দিয়ে ভোলা মাছের ঝাল। সিম আলু দিয়ে ভোলা মাছের ঝাল করতে লাগছে ভোলা মাছ, সিম, টমেটো, আলু। আর লাগবে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এগুলো এখানে আমি দেখাচ্ছি না, যখন মশলাগুলো ব্যবহার করব তখন দেখিয়ে দেব। মাছগুলো আগেই লবণ আর হলুদ দিয়ে উষ্ণ গরম জলে ধুয়ে নিয়েছি। এরপর আবার এর মধ্যে হলুদ দিয়েছি, লবণ। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো 10 মিনিট। সিমগুলো একটু হালকা ভাপিয়ে নিচ্ছি। কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এতে এবার মাছগুলো দিয়ে দেবো। 3 পিস করে মাছ দিয়েছি। এই পিস ভাজা হয়ে গেলে আবার মাছগুলো উল্টে অপর পিঠ ভেজে নেব। মাছগুলো 2 পিঠই ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেবো। এভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নেব একটু। আলু ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে এবার সিমগুলো ভেজে নেব। সিমগুলো একটু ভেজে নেব তেলের মধ্যে হালকা করে। সিম ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পেস্ট। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ আন্দাজ মতো। এবার মশলাটাকে একটু তেলের মধ্যে কষে নেব। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। তেল ছেড়ে এসেছে, এবার দিয়ে দেবো টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। মশলা দিয়ে তেল ছেড়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো সিম। দিয়ে দেবো এর মধ্যে সিম দিয়ে আরও 5 মিনিট মতো এটাকে মশলাটাকে কষাবো। সিমের সঙ্গে মশলার সঙ্গে আরও 5 মিনিট কষিয়ে নেব। সিমগুলো মশলার সঙ্গে কষানো হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। আলুগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম জল। জলটা দিয়ে দিয়েছি, এবার জলটা একটু ফুটতে দেবো আর কি। জলটা দিয়ে দিয়েছি, এবার জলটা একটু ফুটে উঠলে তবে মাছ দেবো। জল ফুটে এসেছে, এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এবার ঝোলটা একটু ফুটিয়ে নেব, তবে খুব বেশি সময় নয়, 5 মিনিট মতো। মাছটা ভালো করে ভাজা ছিল, আর বেশি ফুটালে এই মাছগুলো ভেঙেও যাবে। মাছ ফুটে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতা দিয়ে গ্যাস বন্ধ করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকাটা সরিয়ে নিলাম। সিম আলু ভোলা মাছের ঝাল আমার রেডি। সিম আলু দিয়ে ভোলা মাছের ঝাল আমার রেডি। গরম ভাতের সঙ্গে এটি খেতে খুবই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।